স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা ক্লাস 7-এ পড়ো, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর একটি সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি ইতিহাস বিষয়ের উপর থেকে। এখানে যেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো দেবো, এটি বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র অ্যানালাইজ করে তৈরি করা হয়েছে প্রিভিয়াস ইয়ারের। তাই তোমরা এই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই দেখবে। এখান থেকে যেই সমস্ত উত্তর সহ প্রশ্ন উত্তরগুলো দেবো, তোমরা খাতায় নোট করে মুখস্থ করে নিও। আশা করছি এর মধ্যে থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের স্কুলে চলে আসে। দেখে নাও, তোমাদের 50 মার্কের পরীক্ষা হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। আর সিলেবাস থাকছে দিল্লি সুলতানি, মুঘল সাম্রাজ্য, নগর বণিক। এটা ছিল তোমাদের সম্পূর্ণ সিলেবাস ও নম্বর বিভাজন। এবারে তোমাদের দেখে নাও, আজকে তোমাদের সেট অন দেবো সমস্ত এমসিকিউগুলো। তোমরা দেখে নাও, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতার নাম কি? খিজির খান। রুমি কৌশল কে কার কাছ থেকে শিখেছিলেন? বাবর তুর্কিদের কাছ থেকে শিখেছিলেন। আমুক্ত মাল্যদ গ্রন্থটি কার লেখা? কৃষ্ণদেব রায়ের। করুরি কাদের বলা হতো? মুঘল আমলে রাজস্ব আদায় করতো এবং কানুনগদের তথ্য মিলিয়ে দিত যেসব কর্মচারী, তাদের বলা হতো করুরি। চৈতন্য ভগবত গ্রন্থের রচয়িতাকে? বৃন্দাবন দাস। তারপরের প্রশ্ন দেখে নাও তোমার স্টুডেন্ট, বীরবলের প্রকৃত নাম কি? মহেশ দাস। সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? দ্বিতীয় দেবরায়। আকবর নামক গ্রন্থটি কে রচনা করেন? আবুল ফজল। সিজদা ও পাইবাস প্রথা কে চালু করেন? গিয়াসুদ্দিন বলবান। দহ কথার অর্থ কি? 10। ঘরঘোড়ার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? মহম্মদ রদি ও নসরত শাহ। সেনাবাহিনীতে দাগ ও হুলিয়া ব্যবস্থা কে চালু করেন? শের শাহ। নগর শব্দটি এসেছে কোন শব্দ থেকে? সংস্কৃত শব্দ থেকে। দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি কী ছিল? যমুনা নদী। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কবে? 1526 খ্রিস্টাব্দে। অলরিহলা কার লেখা? ইবন বতুতা। তারপরের প্রশ্ন, শাসক হয়েও সুলতানি উপাধি নেননি কে? খিজির খান। বন্দে গানি চিহলগানি কথার অর্থ কি? 40 জন বান্দা উত্তরসূরিদের মধ্যে অঞ্চল ভাগ করার তৈমুরীয় নীতি কে ভেঙেছিলেন? হুমায়ুন। 12 ভূঁইয়াদের অন্যতম কে ছিলেন? ঈসা খান। শাহজাহানবাদ শহরটি কে প্রতিষ্ঠা করেন? শাহজাহানবাদ শহরটি শাহজাহান প্রতিষ্ঠা করেন। খানুয়ার যুদ্ধকে কে ধর্মযুদ্ধ বলে আখ্যা দেন? খানুয়ার যুদ্ধকে মুঘল সম্রাট বাবর ধর্মযুদ্ধ বলে আখ্যা দেন। আকবরনামা কে রচনা করেন? আকবরনামা আবুল ফজল রচনা করেন। কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে হলদিঘাটা যুদ্ধ হয়েছিল? 1576 খ্রিস্টাব্দে রানা প্রতাপ ও আকবরের মধ্যে হলদিঘাটা যুদ্ধ হয়। আমির কাদের বলা হয়? উচ্চ পদস্থ মনোশব্দদের আমির বলা হতো। খুতবা শব্দটির মানে কি? খুতবা শব্দটির মানে ভাষণ। তুর্কানি চিহলগানি কথাটির অর্থ কি? তুর্কানি চিহলগানি কথাটির অর্থ 40 জন তুর্কি বা 40টি তুর্কি পরিবার। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেন? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড শের শাহ নির্মাণ করেন। শের শাহ কী মুদ্রা চালু করেছিল? শের শাহ সোনা, রূপো ও তামা এই 3 ধরনের ধাতুর মুদ্রা চালু করেন। পাট্টা ও কবুলিয়ত কে চালু করেছিলেন? শের শাহ। সুলতানি যুগে পায়ে হাঁটা যে ডাকের ব্যবস্থা ছিল তাকে কি বলা হতো? দাওয়া। চিরাগি দিল্লি কথাটির অর্থ কি? দিল্লির প্রদীপ। তারপরের প্রশ্ন থেকে নতুন স্টুডেন্ট, শাহজাহানবাদের সবচেয়ে ছোট ঘরকে কি বলা হতো? কঠোরি। দিনপনাহ কি? দিনপনাহ হলো হুমায়ুনের সময়কার একটি শহরের নাম। বিলগ্রামের যুদ্ধ কবে হয়েছিল? 1540 খ্রিস্টাব্দে। ঘরঘোড়ার যুদ্ধে বাবর অন্যতম প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? নসরত শাহ। ইসলাম জগতের প্রধান শাসককে? খলিফা। খানুয়ার যুদ্ধে কত সালে হয়েছিল? খানুয়ার যুদ্ধ হয়েছিল 1527 খ্রিস্টাব্দে। চিরাগি দিল্লি কাকে বলা হতো? চিরাগি দিল্লি বলা হতো শেখ নাসির উদ্দিনকে। টোডরমল কে ছিলেন? টোডরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী। 1527 খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধে কে রাজপুতদের নেতৃত্ব দেন? রানা সংগ্রাম সিংহ। বাদশাহ শব্দটি কোন দেশীয় শব্দ? বাদশাহ শব্দটি ফরাসি শব্দ। উলেমা কাদের বলা হতো? ইসলামী শাস্ত্রে পণ্ডিত ব্যক্তিদের আলিম বলে। এই একের বেশি আলিমকে উলেমা বলে। তারপরে প্রশ্ন, বাহুমনি রাজ্যের প্রতিষ্ঠা কে ছিলেন? বাহুমনি রাজ্যের প্রতিষ্ঠা ছিলেন হাসান গঙ্গু। সিজদা কি? সিজদা কথার অর্থ হলো সুলতানকে সাষ্টাঙ্গ প্রণাম করা। প্রথম এবং শেষ মহিলা সুলতানের নাম কি? প্রথম এবং শেষ মহিলা সুলতানের নাম সুলতানা রাজিয়া। শাহজাহানবাদ শহরের প্রতিষ্ঠাতা কে? শাহজাহানাবাদ শহরের প্রতিষ্ঠাতা শাহজাহান। সিঁড়িতে শক্তপোক্ত কেল্লা শহর কে বানিয়েছিল? আলাউদ্দিন খলজি। দিল্লির প্রদীপ বা চিরাগি দিল্লি বলা হতো কাকে? শেখ নাসির উদ্দিনকে। আহমেদনগরের প্রধানমন্ত্রী কে ছিলেন? মালিক অম্বর। মুক্তা খাব ও তওয়ারিক গ্রন্থের লেখক ছিলেন কে? আব্দুল কাদির বদায়ুনি। হাবশি সুলতানরা কোথা থেকে এসেছিলেন? ইথিওপিয়া। তৈমুরলং কবে ভারত আক্রমণ করেন? 1398 খ্রিস্টাব্দে। ইলতুৎমিশ খলিফার থেকে কবে কত অনুমোদন পান? 1229 খ্রিস্টাব্দে। ইলতুৎমিশ খলিফার থেকে অনুমোদন পান কবে? 1229 খ্রিস্টাব্দে। ইবন বতুতা যখন ভারতে আসেন তখন দিল্লি সুলতান কে ছিলেন? মোহাম্মদ বিন তুগলক। তারপরের প্রশ্ন, সুলতান শব্দের অর্থ কী? কর্তৃত্ব। আলাউদ্দিন খলজির সেনাপতির নাম কি? আলাউদ্দিন খলজির সেনাপতির নাম মালিক কাফুর। ভাস্কো দা গামা কে ছিলেন? ভাস্কো দা গামা ছিলেন একজন পর্তুগিজ নাবিক যিনি ভারতের আসার জলপথ আবিষ্কার করেছিলেন। নিজামুদ্দিন আউলিয়া কে ছিলেন? নিজামুদ্দিন আউলিয়া ছিলেন ভারতের নিশ্চতি সম্প্রদায়ের অন্যতম শাসক। হলদিঘাটার যুদ্ধে কাদের মধ্যে হয়েছিল? 1976 সালে চিতোরের মহারানা প্রতাপের সঙ্গে সম্রাট আকবরের হলদিঘাটার যুদ্ধ হয়েছিল। তারপরের প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট, রুমি কৌশল কে ব্যবহার করেছিলেন? রুমি কৌশল বাবর আবিষ্কার করেছিলেন।
জাহাঙ্গীরের আমলে কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দেওয়া হয়? অর্জুন। আহমেদনগরের প্রধানমন্ত্রী কে ছিলেন? মালিক অম্বর। খলজি বিপ্লব কবে হয়েছিল? 1290 খ্রিস্টাব্দে। কিতাব আল রিহলার রচয়িতা কে? ইবন বতুতা। দেখে নাও স্টুডেন্ট তোমাদের ক স্তম্ভ থেকে খ স্তম্ভ। তোমাদের খলিফা থেকে যাবে দুর্বাস, বলবন থেকে যাবে তুর্কানি চিহলগানি, খলজি বিপ্লব থেকে যাবে ইলবাদ তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান, রুমি কৌশল থেকে যাবে বাবর এবং রাজা গণেশ থেকে যাবে বাংলা। ঠিক আছে, এবার তোমাদের 67 থেকে প্রশ্ন দেখে নাও। ঘরগড়ার যুদ্ধে বাবর অন্যতম প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? নসরত খান। বিলগ্রামের যুদ্ধ কবে হয়েছিল? 1540 খ্রিস্টাব্দে। জাহাঙ্গীরের আমলে কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দেওয়া হয়? অর্জুন। রাজপুত নেতাদের মধ্যে মুঘল সম্রাটের সঙ্গে জোটবাঁধেন কে? রানা প্রতাপ সিং। আহমেদনগরের প্রধানমন্ত্রী কে ছিলেন? মালিক অম্বর। এবার তোমার স্টুডেন্ট 72 দাগের একটা বিবৃতি দেখে নাও। মুঘলরা তৈমুরের বংশধর হিসেবে গর্ব করত কারণ তৈমুর এক সময় উত্তর ভারত আক্রমণ করে দিল্লি দখল করেছিলেন। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখে নাও। এর প্রশ্ন, বাবর হুমায়ুনকে এক সময় ভারত ছেড়ে চলে যেতে হয়েছিল কেন? তিনি শের খানের কাছে যুদ্ধে পরাজিত হয়েছিল। মহেশ দাসের নাম হয়েছিল বীরবল, তিনি খুব বুদ্ধিমান ছিলেন সেই জন্য। 15 দাগের বিবৃতি, ঔরঙ্গজেবের আমলে বাংলার সামুদ্রিক বাণিজ্যের উন্নতি হয়, তিনি পর্তুগিজ জলদস্যুকে হারিয়েছিলেন। তারপরের প্রশ্ন 76 দাগের, আকবরের আমলে জমি জরিপের পদ্ধতিকে কী বলা হয়? যাবতী। যাবতী মানে জমির রাজস্ব নির্ধারণ করা হতো। ঠিক আছে, তারপরে তোমরা দেখে নাও 77 দাগের ক ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। তোমাদের 1 নম্বর সিঁড়ি থেকে যাবে জল সংরক্ষণ, ডেনমার্ক থেকে যাবে ডেনমার্কের অধিবাসী, সরাব থেকে যাবে মুদ্রা বিনিময়, হৌজ থেকে যাবে আলাউদ্দিন খলজি, চিরাগি দিল্লি থেকে যাবে শেখ নাসির উদ্দিন। ঠিক আছে স্টুডেন্ট, আজকে তোমাদের সেট ওয়ানে এই সমস্ত এমসিকিউগুলো দিলাম। এরপরে তোমাদের দেখে নাও বড় প্রশ্ন দেওয়া হবে এই 2 নম্বর 3 নম্বর 5 মার্কসে। তাই তোমরা যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে চ্যানেলটি লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কোন ভিডিওটি আগে লাগবে। ধন্যবাদ।